আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা সূরা নাস, ফালাক এবং ইখলাস এই তিনটেই আলোচনা করবো ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি সূরা, কোরআনের প্রথম তিনটি সূরা, যাকে মুআওয়াযাতাইন বলা হয়। যদিও মুআওয়াযাতাইন অর্থ হচ্ছে দুইটি আশ্রয় প্রার্থনাকারী সূরা, তারপরে এর সাথে সূরা ইখলাস অন্তর্ভুক্ত। যে তিনটি সূরা বিভিন্ন সময় পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ রাসূল পড়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং বিশেষ করে ফজরে এবং মাগরিবে তিনবার করে পড়ার কথা বলেছেন। আর সায়নকালে এই তিনটা সূরা পড়ে দুই হাত একসাথে করে ফুঁক দিয়ে পুরা শরীর মুছে ফেলার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন এবং নিজে আমল করেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে এই তিনটি সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই সূরা তিনটি নিয়ে আজকে আলোচনা করব। পবিত্র কোরআনের 114, 113 এবং 112 এই তিনটি সূরা আজকে আমরা আলোচনা করছি। আমরা শুরু করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছেন, সূরা নাস, এটা পবিত্র কোরআনের 114 নম্বর সূরা। আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, তুমি বলো আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার নিকটে। মালিকিন নাস, যিনি মানুষের অধিপতি, মানুষের অধিপতির নিকটে। ইলাহিন নাস, মানুষের উপাস্যের নিকটে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং গোপন ফুকদানকারীর অনিষ্ট দিতে, কুমন্ত্রণাদাতার অনিষ্টকারিতা হতে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তর সময়ে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্যে হতে এবং মানুষের মধ্যে হতে। আমি আবার বলছি, আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার নিকটে। মালিকিন নাস, মানুষের অধিপতির নিকটে। ইলাহিন নাস, মানুষের উপাস্যের নিকটে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, গোপন কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরসমূহে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে, জিনদের মধ্যে হতে এবং মানুষের মধ্যে হতে। সূরার বিষয়বস্তু, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি সিফাত বা গুণাবলী বর্ণিত হয়েছে। এক নম্বর হলো আহ, আহ, তিনটি গুণাবলী বর্ণনা হয়েছে। প্রথম হলো আল্লাহ বলছেন রব্বিন নাস, মানুষের পালনকর্তা। ইলাহিন নাস, মানুষের উপাস্য। আমি আবার বলছি, আল্লাহ বলছেন এখানে তিনটি, একটা হলো রব্বুন নাস, একটা মালিকিন নাস এবং একটা ইলাহিন নাস। তাহলে তিনটি গুণাবলী আল্লাহ রবুল আলমিনের এখানে বর্ণিত হয়েছে, তিনটা। একটা হলো রব মানে রুবুবিয়াত, আল্লাহ রবুল আলমিনের রব হিসেবে। আর দুই নম্বর হলো মালিকিন নাস, আল্লাহ রবুল আলমিন তার মালিক বা তার পালনকর্তা এবং তার নিয়ন্ত্রণকারী। ইলাহিন নাস, এবং আল্লাহ রবুল আলমিন হচ্ছে তার উপাস্য। এই তিনটি সিফাতের জন্য বর্ণনা করা হয়েছে। আর তারপরের আয়াতে জিন ও মানবপ্রিয় শয়তানের কুমন্ত্রণা থাকে, মানুষকে আশ্রয় প্রদান করার জন্য বলা হয়েছে। আমরা এই সূরার সংক্ষিপ্ত তাফসিরে যাচ্ছি। আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, বলো আমি আশ্রয় প্রার্থনা করছি, আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার নিকটে। মালিকিন নাস, মানুষের অধিপতির নিকটে। ইলাহিন নাস, মানুষের উপাস্যের নিকটে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি সিফাত বর্ণনা করা হয়েছে। তিনটি সিফাতই হচ্ছে, প্রথমত আল্লাহর রুবুবিয়াত, এরপরে সর্বশেষে বলা হয়, তৃতীয় নম্বরে বলা হয়েছে আল্লাহর উলুহিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে এক এবং অদ্বিতীয়, সেই ক্ষেত্রে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াহদানিয়াত বা তাওহীদ আছে, এটা তিন ভাগে বিভক্ত। একটা হলো
তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ এবং তাওহীদে আসমা ও সিফাত। এখানে মূলত তাওহীদের দুইটি প্রকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এবং আল্লাহর তিনটি সিফাত এখানে বর্ণনা করা হয়েছে। প্রথমত, রব হিসাবে আল্লাহ হচ্ছেন রব। এই পৃথিবীতে মানুষ আল্লাহকে রব হিসাবে অনেকেই স্বীকার করে। যেমন কি মক্কার কাফের মুশরিকরাও আল্লাহকে রব হিসাবে স্বীকার করত। এরপর আল্লাহ বলছেন মালিকিন নাস, আল্লাহ হচ্ছেন মানুষের মালিক, অর্থাৎ আল্লাহ মানুষকে নিয়ন্ত্রণ করেন, সবকিছুই করেন। রুবুবিয়ত হিসাবে আল্লাহকে সবাই স্বীকার করলেও আল্লাহ রব্বুল আলমী যে পালনকর্তা, আল্লাহ রব্বুল আলমী যে সবকিছু দান করেন, এই বিষয়ে তাদের মধ্যে নানা ধরনের কাফের মুশরিকদের মধ্যে নানা ধরনের বিতর্ক এবং নানা ধরনের মতভেদ তাদের মধ্যে ছিল এবং তারা মালিক হিসেবে আল্লাহকে স্বীকার করতে চাইতো না। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হলো উলুহিয়াত। তারা আল্লাহর শুধু ইবাদত করতে হবে, এই বিষয়টা তারা স্বীকার করতো না। যেমন পালনকর্তা হিসেবে ফেরাউনও নিজে কিন্তু দাবি করেছিল যে আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের পালনকর্তা, তা আমি তোমাদের সর্বোচ্চ রব, অর্থাৎ আমি তোমাদের তোমাদের প্রতিপালন করি, তোমাদের খাবার দেই, তোমাদের বাসস্থান দেই, তোমাদের সুযোগ সুবিধা দিই, এই সব কিছু আমি দেই। এভাবে তারা আল্লাহ রব্বুল আলমিনকে রব হিসাবে স্বীকার করলেও প্রতিপালক হিসাবে, অর্থাৎ তিনি যে পালন করছেন, তিনি সবকিছু দান করছেন, এই বিষয়ে তারা স্বীকার করতো না। সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন এখানে প্রথম দুইটি সিফাত এখানে উল্লেখ করেছেন। তৃতীয় সিফাত যেটা, অর্থাৎ গুণ যেটা, সেটা হলো উলুহিয়াত। উলুহিয়াত মানে হচ্ছে আল্লাহ, তিনি বলছেন ইলাহিন নাস, মানুষের এলা, মানুষের রব। আল্লাহ রব্বুল আলমিনকে তারা রব হিসেবে স্বীকার করলেও আল্লাহ রব্বুল আলমিন যে একমাত্র মাবুদ, এইটা তারা স্বীকার করতো না। ফলে দেখা যায় কাফের মুশরিকরা তারা কিন্তু বিভিন্ন দেবদেবীর পূজা করত, বিভিন্ন জিনিসের তারা পূজা করত। এই সমস্ত জিনিসের পূজা যেমন তারা করতো, আমাদের যুগে এখন আমরা দেখি যে এখন মানুষকে কবরে রেখে মৃত্যু মানুষের পূজা করছে। আবার কেউ এই ইট সিমেন্টের মূর্তি বানিয়ে সেগুলির সামনে মানুষ তাদের হাতের তৈরি জিনিসের পূজা করছে, যদিও তারা মানুষের কোনো উপকার করতে পারে না, তারা মানুষের অপকার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এলাহিন নাস বলে, এখানে এই মানুষের এলা যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের উপাস্য যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সেই বিষয়টা তিনি এখানে উল্লেখ করেছেন। এরপর তিনি বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং গোপনে কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট হতে। বিভিন্ন সময় মানুষের অন্তরে যে কুমন্ত্রণা দেয়, সে হলো শয়তান। আমরা জানি যে শয়তান মানুষের রগ রেশায় প্রতিটি ইয়াতে শিরা উপশিরায় শয়তান প্রবেশ করতে পারে। শয়তানকে আমরা দেখতে পাই না, কিন্তু সে আমাদেরকে দেখতে পায়। ফলে শয়তানের সাথে মানুষ কখনো তার সাথে পেরে ওঠে না, বরং শয়তান মানুষের রগে রেশায় প্রত্যেকটি জায়গায় প্রবেশ করে। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষকে শিখিয়েছেন যে গোপনে যে মানুষের অন্তরে অসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, তাদের অনিষ্ট থেকে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনে রক্ষা করতে পারেন। অতএব তুমি সেই আল্লাহর নিকটে গোপন অসওয়াসা দানকারী, কুমন্ত্রণা দানকারীর কাছ থেকে আশ্রয় প্রার্থনা কর। এরপর আল্লাহ বলছেন আল্লাহ জি ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, অর্থাৎ সে মানুষের অন্তরে পাপ সৃষ্টি করার জন্য, পাপের প্রতি সে মানুষকে উৎসাহিত করে, পাপটাকে সে মানুষের সামনে সুশোভিত করে তোলে। আর এভাবে সে মানুষকে পাপের দিকে ধাবিত করে, খারাপ কাজ থেকে ভালো কাজ থেকে সে মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করে। মানুষের কাছে যত অন্যায় অশ্লীল কাজগুলি, এগুলি মানুষের সাথে সে সুশোভিত করে তোলে। এভাবে সে মানুষের অন্তরে সে কুমন্ত্রণা দিয়ে থাকে, মানুষকে সে খারাপ দিকে প্ররোচিত করে থাকে। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় চাওয়ার জন্য রসুল সাল্লাহ সাল্লামকে এবং মানব জাতিকে তিনি বলছেন যে আল্লাহ জি ওয়াসফিসু ফি সুদুরিন নাস, ওই যে গোপনে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, তারই গুণাগুণ এখানে বর্ণনা করা হয়েছে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। এভাবে আল্লাহ রব্বুল আলমিন তার ওই ফুকদানকারীর সিফাত তিনি এখানে বর্ণনা করেছেন। এরপর বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই কুমন্ত্রণা দানকারী শয়তান জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে হতে পারে। দেখুন, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্নভাবে মানুষের অনিষ্টে লিপ্ত থাকে, অনিষ্টকারিতে লিপ্ত থাকে। মানুষের উপরে মানুষের উপরে বিভিন্ন কুফরি কালাম পড়ে তাদেরকে জাদু করার মাধ্যমে, ঠিক একইভাবে জিনদের যেহেতু আমরা দেখতে পারি না, তারাও বিভিন্নভাবে মানুষের অনিষ্ট করে থাকে। সেই জন্য জিন এবং মানুষদের মধ্য থেকে যারা যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা সৃষ্টি করে, সেই সমস্ত শয়তান থেকে বা সেই সমস্ত বিষয়ের অনিষ্ট থেকে আমরা আল্লাহ রবুল আলমিন
আমাদেরকে শিখিয়েছেন যে তার কাছ থেকে আল্লাহর নিকটে তোমরা আশ্রয় প্রার্থনা করো, তার নিকটে তোমরা আশ্রয় গ্রহণ করো, তার নিকটে শরণ চাও। সুতরাং আমরা এই আল্লাহ রব্বুল আলমিনের এই সিফাতগুলি উল্লেখ করে, আল্লাহ রব্বুল আলমিনের এই গুণাবলী উল্লেখ করে আমরা যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে আমরা আশ্রয় প্রার্থনা করব। এইটা আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদের এই সূরার মাধ্যমে শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় সূরা হচ্ছে সূরা আল ফালাক। এটা পবিত্র কোরআনের 113 নম্বর সূরা। আমরা এই সূরার বঙ্গানুবাদ শুরু করছি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের প্রতিপালকের, মিন শাররি মা খালাক, এবং যাবতীয় অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং গ্রন্থিতে ফুকদানকারীর অনিষ্ট হতে, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। আমি বঙ্গানুবাদ আবার বলছি, কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের প্রতিপালকের, মিন শাররি মা খালাক, এবং যাবতীয় অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং অন্ধকার রাত্রির অনিষ্ট হতে যখন তার সমাগত হয়, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং গ্রন্থিতে কারিনীদের অনিষ্ট হতে, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। এখানে এই সূরাটাতে বিভিন্ন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। এক নম্বর হলো জাদুকরদের হিংসা থেকে, এবং যারা হিংসুক তাদের হিংসা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরামর্শ দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু জুরাইক গোত্রের লাবিদ এর মেয়েরা তার মেয়েদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল এবং চিরুনির দাঁত এগুলি চুরি করা হয়। অতঃপর এইগুলিতে জাদু করে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলে 11টা গিরা দিয়ে এটা বনু জুরাইক গোত্রের জাওরান কূপে তার তলদেশে এগুলি রাখা হয়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুর প্রভাবে তিনি কোনো কিছু স্মরণ রাখতে পারতেন না। কোনো কিছু করার পরে তিনি এটা ভুলে যেতেন, করেও তিনি ভাবতেন যে এটা করা হয়নি। এইভাবে 40 দিন অথবা 6 মাস তিনি এরকম সমস্যায় ছিলেন। ফলে ফলে কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখানো হয়। তিনি বলেন যে আমি স্বপ্নে দেখলাম আমার মাথার কাছে একজন লোক এবং পায়ের কাছে একজন লোক বসে তারা আলোচনা করছে যে এই লোকটাকে জাদু করা হয়েছে, এবং তার চুলে এভাবে ফুঁক দিয়ে বনু জুরাইক জাওরান কূপের তলদেশে এটা রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকালে ঘুম থেকে ওঠেন তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেন এগুলি তুলে আনার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু সেগুলি তুলে আনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গিরোগুলি খুলে ফেলেন, আর তখন তিনি সুস্থ হয়ে যান, তিনি পূর্বের মতো হয়ে যান। তখন তাকে বলা হলো যে আপনি এই প্রতিশোধ গ্রহণ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে যিনি আমাকে এইগুলি থেকে শাফা দিয়েছেন, আমাকে আরোগ্য করেছেন। সুতরাং এর ব্যাপারে আমার প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি প্রতিশোধ নিতে অস্বীকার করেন। এই ছিল সূরা নাস ফালাক। এগুলি নাজিল হওয়ার প্রেক্ষাপট। অন্য বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা নাস ফালাকে 11টি আয়াত আছে, এই আয়াতগুলি যখন তিনি তেলাওয়াত করেন তখন একটা একটা করে গিরা খুলে যায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্থতা লাভ করেন। সূরা নাস ফালাক অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যার কিয়দাংশ আমি ইতিপূর্বেই বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে দুইটি সূরা আমার উপর নাযিল হয়েছে, এর সাদৃশ্যপূর্ণ কোনো সূরা বা আয়াত ইতিপূর্বে দেখা যায়নি। সেটা হলো কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল আউযু বিরাব্বিল ফালাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারীকে তিনি নির্দেশ দিলেন, যখন তুমি বিছানায় প্রবেশ করবে, বিছানায় শয্যা গ্রহণের জন্য যাবে, তখন তুমি 2 হাত একসাথে করে সূরা নাস এবং সূরা ফালাক এগুলি 3 বার পড়বে এবং হাতে ফুঁক দেবে, তারপরে তুমি পুরা শরীর মাসা করে ফেলবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সূরা নাস, ফালাক, ইখলাস এই তিনটি সূরা একসাথে পাঠ করে, তিনবার করে পাঠ করে, দুই হাতে একসাথে করে তিনি ফুঁক দিতেন। আর পুরো শরীর যতদূর পর্যন্ত হাত যায় ততদূর পর্যন্ত তিনি মাসা করতেন। এরপরে তিনি ঘুমাতেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলি তিনি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রোগীর ক্ষেত্রে যখন কেউ অসুস্থ হতো তখন তিনি এই সূরা পড়ে তিনি তার গায়ে ফুঁক দিতেন। এমনকি যখন তার কোনো মাথা ব্যথা হতো বা তিনি যখন অসুস্থতা বোধ করতেন তখন তিনি নিজে এই সূরা পড়ে দুই হাতে ফুঁক দিতেন, তিনি শরীর মাসা করতেন। আয়েশা বলছেন তার হাত নিয়ে বরকতের জন্য আমি আমার শরীরেও মাসা করতাম। সুতরাং এই দুইটি সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা দিয়ে আরোগ্য লাভ করা যায়, রোগীর গায়ে ফুঁক দেওয়া যায়, এবং এই সূরা দিয়ে নিজেরাও অসুস্থ হলে এই সূরা পড়ে নিজের পুরো শরীরে মাসা করা যায়। সুতরাং এই সূরা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আমরা সূরা ফালাকের ব্যাখ্যায় সংক্ষিপ্ত তাফসিরে চলে যাচ্ছি। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি বলো আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। ফালাক অর্থ হচ্ছে শাক্কা, ফালাকা অর্থ হচ্ছে শাক্কা, মানে ফেড়ে ফেলা, বিদীর্ণ করে ফেলা। যেমন মাটি ফেড়ে চারাগাছ উদ্গত হয়, যেমন বীজ ফেড়ে দুই দিকে ভাগ হয়ে গেলে তার মধ্যে থেকে অঙ্কুরোদ্গম হয়, ঠিক অনুরূপভাবে রাত্রের অন্ধকার ভেদ করে সকালের শুভাগমন ঘটে, সকাল প্রভাত হয়। এই জন্য এখানে সকালকে বা সুবহকে ফালাক বলা হয়েছে। অর্থাৎ যেহেতু রাত্রের অন্ধকার ভেদ করে সকালের আগমন ঘটে, সেই জন্য এখানে ফালাক বলা হয়েছে, প্রভাতকে সুবহকে ফালাক বলা হয়েছে। আল্লাহ রব্বুল আলমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন হচ্ছে যেমন সকালের তিনি স্রষ্টা, সকালের তিনি রব, ঠিক সুতরাং তুমি তার নিকটে আশ্রয় প্রার্থনা করো। এরপরে বলছেন মিন শাররি মা খালাক, যাবতীয় অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন। আমরা জানি যে আল্লাহ রব্বুল আলমিন তিনি কল্যাণ এবং অকল্যাণ, তিনি ভালো এবং মন্দ সবকিছু সৃষ্টি করেছেন। সুতরাং সবকিছুর স্রষ্টাই আল্লাহ রব্বুল আলমিন। এমনটা নয় যে ভালোর স্রষ্টা কেবল আল্লাহ আর মন্দের স্রষ্টা হচ্ছে শয়তান, তা নয়। বরং আল্লাহ রব্বুল আলমিন ভালো এবং মন্দ সবই সৃষ্টি করেছেন। তবে ভালো হোক আর মন্দ হোক এর প্রভাব, মন্দের প্রভাব ততক্ষণ পর্যন্ত এটা প্রভাবিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের হুকুম না হয়। যেমন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে অসুখ দিয়ে থাকেন, আর এই অসুখে মানুষ ঔষধ খেয়ে থাকে। ঔষধের কার্যক্রম তখনই, ঔষধের প্রতিক্রিয়া বা ঔষধ দ্বারা আরোগ্য তখনই হবে যখন আল্লাহ রব্বুল আলমিনের হুকুম কার্যকর হবে। যখন আল্লাহ রব্বুল আলমিনের হুকুম থাকবে তখনই ঔষধ কাজ করবে। যখন আল্লাহ রব্বুল আলমিনের হুকুম থাকবে না তখন এই ঔষধে কোনো কাজ হবে না। সেজন্য আমরা দেখি যে বহু রুগী বহু ওষুধপত্র খেয়েও সে কিন্তু আরোগ্য লাভ করে না। আবার দেখা যায় অনেক মানুষের নানা দুরারোগ্য ব্যাধি সে সামান্য কিছু ওষুধে ভালো হয়ে যায়। এই ভালো করা না করার মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং ভালো এবং মন্দ সবকিছু আল্লাহ রব্বুল আলমিনই সৃষ্টি করেন। আল্লাহ রব্বুল আলমিন এখানে সেই বিষয়টি তিনি আমাদেরকে বলে দিচ্ছেন মিন শাররি মা খালাক, যে যাবতীয় অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর যা অন্ধকার রাত্রির অনিষ্ট হতে যখন তার সমাগত হয়। আমরা জানি রাত্রিতে যাবতীয় অনিষ্ট এগুলি রাত্রে আক্রমণ করে। দিনের স্রষ্টা যেমন আল্লাহ, ঠিক রাত্রের স্রষ্টাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং সবকিছুর স্রষ্টা যেহেতু আল্লাহ, সুতরাং সেই আল্লাহর নিকটে সবকিছুর অনিষ্ট হতে তোমরা আশ্রয় প্রার্থনা করো। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং হ্যাঁ গ্রন্থিতে ফুকদানকারিণীদের অনিষ্ট হতে। এখানে একটা বিষয় আমাদের স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাফাসাত ব্যবহার করেছেন, এটা স্ত্রীলিঙ্গ। এই স্ত্রীলিঙ্গ ব্যবহার করার অর্থ হলো এই যে তৎকালীন সময় মক্কায় যে সমস্ত মুশরিকরা ছিল, এই মুশরিকদের মধ্যে তাদের মহিলারাই সাধারণত জাদুবিদ্যায় পারদর্শী ছিল এবং তারাই এই জাদু বিদ্যার এই কাজগুলি তারা করত। এই ফুকদানের বিষয়গুলি তাদের মধ্যে প্রচলিত ছিল, অর্থাৎ জাদুবিদ্যা মেয়েরাই সাধারণত কাজ করতো, মেয়েদেরকে কাজে লাগানো হতো। সেই জন্য এখানে এখানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মান্নাস ব্যবহার করা হয়েছে, যারা গ্রন্থিতে ফুক দেয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে 11টা গিরা দিয়ে সেই গিরায় ফুক দিয়ে যে জাদু করা হয়েছিল সেই বিষয়টা এখানে খুব সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এরপর তিনি বলছেন অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। আমরা জানি যে হিংসা বিদ্বেষ সেগুলি হচ্ছে অত্যন্ত নিকৃষ্টতর জিনিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন লা হাসাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, কোন হিংসা আদৌ বৈধ নয় দুইটি জিনিস ব্যতীত।
ওই ব্যক্তি আল্লাহ রবুল আলমিন যাকে এলেম দান করেছেন, ওই ব্যক্তি আল্লাহ রবুল আলমিন যাকে সম্পদ দিয়েছেন এবং সম্পদকে হক পথে ব্যয় করার জন্য তিনি তাকে ক্ষমতা দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন। আর দ্বিতীয় হলো এমন আলেম যাকে আল্লাহ রবুল আলমিন এলেম দান করেছেন এবং সেই এলেম অনুযায়ী আমল করার তাকে মন মানসিকতা দিয়েছেন, তাকে ক্ষমতা দিয়েছেন। এই দুই ব্যক্তির সাথে শুধু হিংসা করা যায়। আসলে এই ক্ষেত্রে এটা হিংসা নয়। হিংসা হলো এমন জিনিস যে যার সাথে হিংসা করা হচ্ছে তার ধ্বংস কামনা করা, অথবা সে যে কল্যাণ লাভ করেছে সে কল্যাণ তার থেকে দূরীভূত হওয়াটা কামনা করা, এটা হলো হিংসা। আর গিবতা বা ঈর্ষা হচ্ছে যে কোনো মানুষ যে কল্যাণ লাভ করেছে তার মতো নিজেও কল্যাণ লাভ করার আকাঙ্ক্ষা পোষণ করা, এটা হলো ঈর্ষা। আবার গিবতা এটাও একই জিনিস, এটাও এই সমর্থক জিনিস। অর্থাৎ এটা হলো তানাফুস, মানে এটা হলো প্রতিযোগিতা করা। সেও যেমন কল্যাণ লাভ করেছে আমিও যেন তার মতো কল্যাণ লাভ করতে পারি, এই প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। পরের দুইটি, এই দুইটি বৈধ। অর্থাৎ ঈর্ষা এবং গিবতা এই দুইটা বৈধ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, অতএব প্রতিযোগিতাকারীদের সাথে প্রতিযোগিতা করা উচিত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিবরণ দেওয়ার পরে তিনি বলছেন যে এই কল্যাণকর কাজে প্রতিযোগিতা করা উচিত, প্রতিযোগিতা করা উচিত। তাহলে হিংসা নিষিদ্ধ, কিন্তু ঈর্ষা এবং গিবতা এই দুটা বৈধ, কারণ এগুলি কল্যাণকর কাজে হয় এবং এটা মানুষের অকল্যাণ কামনা করা হয় না, বরং তার সাথে তার মধ্যে যে কল্যাণ আছে সেগুলি লাভ করার জন্য আকাঙ্ক্ষা করা হয় এবং তার জন্য প্রতিযোগিতা করা হয়, এই দুটা বৈধ। এবার আসছি আমরা সূরা ইখলাসে। সূরা ইখলাস একটা গুরুত্বপূর্ণ সূরা। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফারে কুরাইশ তারা বলল আনসিব লানা রব্বাকা, তুমি তোমার রবের বংশধারা আমাদের নিকটে বর্ণনা করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা নাজিল করেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই সূরার সম্পর্কে নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে ইহুদিরা বলল যে আমরা আল্লাহর বেটা উজাইরের পূজা করি। নাসারারা বলল যে আমরা আল্লাহর পুত্র ঈসা মসিহের আমরা উপাসনা করি। অগ্নি পূজকরা বলল যে আমরা চন্দ্র সূর্য এগুলির পূজা করি। আর যারা মূর্তি পূজক ছিল, কোরাইশদের যারা মূর্তি পূজক ছিল, তারা বলল যে আমরা আমাদের দেবদেবীর পূজা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলির বিরোধিতায়, এই সবগুলির অসারতা প্রমাণ করে তিনি সূরা সূরা ইখলাস তিনি নাজিল করেন। এবং সূরা ইখলাসের নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিনের এখানে তার গুণাবলী, তার সিফাতগুলি এখানে সুন্দররূপে বর্ণনা করা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব এবং তাওহীদ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সূরা ইখলাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যাকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে। কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে, কারণ হলো কোরআনকে যদি তিন ভাগে ভাগ করা হয় তাহলে কোরআনের এক অংশে হচ্ছে আহকাম, এক অংশ হচ্ছে আমসাল, এবং আর এক অংশ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের তাওহীদের বর্ণনা আছে। তাহলে সূরা ইখলাসে এখানে আল্লাহ রব্বুল আলমিনের তাওহীদ সুস্পষ্ট রূপে ফুটিয়ে তোলা হয়েছে। সেই জন্য এটাকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমাদের প্রত্যেকের জন্য প্রতিদিন আহ এক তৃতীয়াংশ কোরআন তেলাওয়াত করে ঘুমানো উচিত। সাহাবা একরাম বললেন যে আল্লাহ রসুল, এগুলি আমাদের কার পক্ষে সম্ভব? তিনি বললেন যে তোমাদের জন্য সূরা ইখলাস পাঠ করা কোরআনের এক তৃতীয়াংশের সমপরিমাণ। এর অর্থ এই নয় যে কেউ যদি সূরা ইখলাস তিনবার পাঠ করে পারলে তাহলে পূর্ণ কোরআন পাঠ করার যে সওয়াব সেগুলি সে লাভ করবে, অথবা পূর্ণ কোরআন পাঠ করলে যে ফজিলত পাওয়া যায় সেই ফজিলত তার অর্জিত হবে। বরং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সওয়াবের দিক দিয়ে এর সমকক্ষতা বোঝানো বা তুলনা করা, সূরার গুরুত্বটা বোঝানো। সুতরাং এই সূরাটা একটা গুরুত্বপূর্ণ সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অনেক সাহাবী ছিলেন যারা আহ, আহ, যারা সালাতের প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন, তারপরে অন্য সূরা তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি শুনে যখন ওই সাহাবীকে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি এই সূরা কেন প্রত্যেক রাকাতে তেলাওয়াত করছো? তখন তিনি বলছেন যে আমি এই সূরাকে পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তুমি এর ভালোবাসার কারণেই তুমি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
তাহলে এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আমরা এই সূরা অর্থ সহ জানবো এবং এটি সালাতে তেলাওয়াত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্মিত নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। আমি আবার বলছি, কুল, তুমি বলো হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে তিনি জন্মিত নন। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মিত নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। আমরা সংক্ষিপ্ত তাফসিরে যাচ্ছি। কুল হু আল্লাহু আহাদ, তুমি বলো যে তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। দেখুন, আহাদ এবং ওয়াহেদ অর্থ একই, কিন্তু আহাদ এর কোনো লিঙ্গান্তর হয় না। ওয়াহেদ এর ওয়াহেদ এর লিঙ্গান্তর ওয়াহেদা হয়, কিন্তু আহাদের লিঙ্গান্তর হয় না। ঠিক একইভাবে আহাদের সানি নেই, কিন্তু ওয়াহেদের পরে সানি আছে। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়, অর্থাৎ তিনি যে এক, সেজন্য আহাদ শব্দটা এখানে তিনি ব্যবহার করেছেন, অর্থাৎ আল্লাহ হচ্ছেন এক। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন। সামাদ বলা হয় এমন সত্তাকে যার নিকটে মানুষ তাদের যাবতীয় প্রয়োজন এবং চাহিদার জন্য যার মুখাপেক্ষী হয়, যার নিকটে প্রার্থনা করে, তিনি হচ্ছেন সামাদ। সুতরাং আল্লাহ এমন এক সত্তা যিনি কারো কাছে মুখাপেক্ষী নন, কোনো জিনিসের জন্য তিনি মুখাপেক্ষী নন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সামাদ, অর্থাৎ তিনি মুখাপেক্ষীহীন। এই আহাদ এবং সামাদ কোরআনে অন্য কোথাও এই দুইটা শব্দ ব্যবহার হয়নি, এই দুইটি সিফাত ব্যবহার করা হয়নি। বরং সূরা ইখলাসেই শুধু আহাদ এবং এই সামাদ এই শব্দ দুটি এসেছে। কোন কোন মুফাসসির বলেছেন যে এই কারণেই সূরা ইখলাসকে কোরআনের 1/3 সমান বলা হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে রুবুবিয়াত এবং উলুহিয়াত এবং আসমা সিফাতের পূর্ণ বর্ণনা বা সারসংক্ষেপ সূরা ইখলাসে এসেছে। এরপর আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জন্মিত নন। ইহুদিরা যেমন উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, নাসারারা তেমনি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো। ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী, নাসারীরা তৃত্ববাদে বিশ্বাসী। অর্থাৎ তারা আল্লাহ রাব্বুল আলামিনের কেউ পুত্র এবং কেউ আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী, পুত্র এবং স্ত্রী, তারা আল্লাহর সাথে এগুলি যুক্ত করছে। অথচ আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তার কি করে পুত্র হতে পারে। ওয়ালাম ইয়াকুল্লাহু সাহিবাতুন, আর তার কোনো স্ত্রীও নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো স্ত্রীও নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবে, এই যে ইহুদিরা এবং খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র, আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী সাব্যস্ত করে, তার বিরোধিতা করেছেন অন্যান্য সূরাতে। সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জন্মিতও নন। এর বিরোধিতা তিনি করে এখানে বর্ণনা করেছেন। এরপর বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্যকে নেই, কেউ নাই। মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনীয় কেউ নাই। যেমন তিনি সূরা শুরার 11 আয়াত আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য, সমকক্ষ কেউ নাই, সমতুল্য কেউ নাই, আল্লাহর সাথে তুলনীয় কেউ নাই। এই আয়াত দ্বারা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে এবং বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি বর্ণনা করেছেন। ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী, নাসারারা তৃত্ববাদে বিশ্বাসী, মাজুসিরা তারাও চন্দ্র সূর্য এগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের অংশ মনে করে তারা তার উপাসনা করে। আর বহিঃশ্বরবাদী যারা হিন্দু আছে, তাদের তো দেবদেবীর বা তাদের দেবতার বা তাদের উপাস্যের কোনো হিসাব নাই। তারা তো অসংখ্য দেবদেবীর পূজা করে থাকে এবং অসংখ্য দেবদেবীকে তারা তাদের উপাস্য হিসেবে মেনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সবগুলিরই বিরোধিতা করেছেন এবং এখানে তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ, তার সাথে সমতুল্য কেউ নাই।
আমাদের মুসলমানদের মধ্যে এমন অনেকে আছেন যারা আল্লাহ রবুল আলমীর আকারকে অস্বীকার করে। এখানে আল্লাহ রবুল আলমিন লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এর দ্বারা প্রমাণ করা যাচ্ছে যে আল্লাহ রবুল আলমিন তিনি এমন এক সত্তা যে তার আকার রয়েছে, কিন্তু লাইসা কামিসলিহি শাই, তার সাথে তুলনীয় কিছু নেই। আল্লাহ তার মতোই আছেন। বিভিন্ন আয়াতে আল্লাহ রবুল আলমিন প্রমাণ করেছেন, বলেছেন। যেমন যেমন ইহুদিরা বলে থাকে ইয়াদুল্লাহি মাগলুলাতান, আল্লাহ রব্বুল আলমিনের দুই হাত আছে বদ্ধ। আল্লাহ রব্বুল আলমিন তাদের বিরুদ্ধে বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ রব্বুল আলমিনের দুই হাত প্রসারিত। তাহলে বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলমিনের হাত আছে, কিন্তু আল্লাহর হাত আল্লাহর মতোই কামা ইয়ালিকু বিজালালিহি, যেমন ভাবে হওয়াটা আল্লাহ রব্বুল আলমিনের জন্য শোভনীয়, আল্লাহ রব্বুল আলমিনের হাত ইয়াদ সেইভাবেই আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতীদের জান্নাতে এবং জাহান্নামীদের জাহান্নামে দিয়ে দেবেন। অতঃপর যখন জাহান্নাম, এতেও জাহান্নাম পূর্ণ হবে না, তখন জাহান্নাম বলবে হালমি মাসিদ, আরো কি কিছু আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বাম পায়ের গোড়ালি জাহান্নামে ঢুকিয়ে দেবেন। তখন জাহান্নাম আওয়াজ করবে কাত কাত, মানে যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। তাহলে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে, কিন্তু এই পাটা কোনো জীব জন্তু, কোনো মানুষ, কোনো সৃষ্টির সাথে তুলনীয় নয়। লাইসা কামিসলিহি শাই, তার সাথে তুলনীয় কিছু নাই, তার সাথে তুলনীয় নয়। অনুরূপভাবে আমরা সূরা আর রহমানে পড়ে থাকি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবকিছুই ধ্বংসশীল, সবকিছুই বিনাশ হবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু অবশিষ্ট থাকবে কেবল তোমার প্রতিপালকের চেহারা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা আছে, আমরা বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর বিভিন্ন হাদিসে এসে, মুসলিমেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? সাহাবা একরাম বললেন যে না, আমাদের কোনো অসুবিধা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কিয়ামতের দিন তোমাদের প্রতিপালক আল্লাহকে এইভাবে দেখতে পাবে যে তোমাদের মধ্যে কোনো আড়াল থাকবে না, তোমরা তাকে সচক্ষে দেখতে পাবে। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, কিন্তু যে আকার তার জন্য শোভা পায়, তার জন্য শোভনীয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আকার তার আছে, এটা কারোর সাথে তুলনীয় নয়। লাইসা কামিসলিহি শাই। সুতরাং সূরা ইখলাসের এই শেষ আয়াত প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আকার আছে, কিন্তু যেমন আকার থাকলে তার জন্য শোভনীয় হয়, তেমনই আকার তার জন্য আছে। সুতরাং আমরা এইসব বিষয়গুলিতে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের জন্য বর্ণনা করেছেন, আমরা ঠিক সেইভাবে বিশ্বাস করব, এর বাইরে আমরা যাওয়ার চেষ্টা করব না। সূরা নাস, ফালাক, ইখলাস, এই তিনটা সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আমরা এই সূরাগুলি যেমন ছোট হিসেবে আমরা সালাতে তেলাওয়াত করি, ঠিক তেমনি ভাবে এই সূরাগুলিকে মুআওয়াযাতাইন, অর্থাৎ এর দ্বারা যাবতীয় অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করার সূরা, এগুলি আমরা শয়নকালে 3 বার পড়ে আমরা আমাদের শরীর মাসা করব। ঠিক তেমনি ভাবে সূরা নাস, ফালাক, ইখলাস এগুলি আমরা ফজরে এবং মাগরিবে 3 বার করে, অন্যান্য ওয়াক্তের সালাতে 1 বার করে আমরা পাঠ করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতের আমরা অনুসরণ করার চেষ্টা করব। তাহলে যাবতীয় দুনিয়াবি বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদেরকে আপনাদের প্রশ্নগুলি ইনশাআল্লাহ করবেন। মাউসে কাজ করে না নাকি? আজিজুল হাকিম বলুন, আসসালামু মোবাইলটা আলাইকুম সাহেব। আনমিউট করে বলুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সাহেব, অনেক সময় দেখা যায় যে আমরা রাস্তা দিয়ে চলার সময় ধরেন সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি, তো এমন সময় আমার সামনে এমন তিনি ভাই আসলো যাকে সালাম দেওয়া প্রয়োজন।
তো এই ক্ষেত্রে আসলে আমার করণীয় কি? আমি কি সূরা ফাতিহা অর্ধেক বলে তাকে সালাম দিব, নাকি সূরা ফাতিহা সম্পূর্ণ শেষ করব? যদি আমি পুরোটা শেষ করি তাহলে দেখা যাবে যে সে অলরেডি আমাকে ছেড়ে দূরে চলে গেছে আর কি। তো এই ক্ষেত্রে আসলে কি হবে বিষয়টা যদি একটু বলতেন আসলে। যদিও কোরআন তেলাওয়াতের আদব হচ্ছে সম্পূর্ণ তেলাওয়াত করে তারপরে প্রয়োজনীয় কাজ করা। যে পথে দেখা দেখা হলে মুসলমানদের হক হচ্ছে মুসলিমদের 6টা হকের মধ্যে অন্যতম হচ্ছে মুসলিম ভাইদেরকে সালাম দেওয়া। সুতরাং মানে সালাম দিয়ে নেবেন, আবার বিসমিল্লাহ বলে আপনি আবার শুরু করবেন ইনশাল্লাহ। তাহলে সমস্যা হবে না ইনশাল্লাহ। জি শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আব্দুল নূর সাহেব বলেন, আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ জি, যে লাস্ট আয়াতটা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেউ নাই। এখানে আমরা দেখতেছি যে আল্লাহ তাআলার সিফাতি যে নামগুলা, এবং এই নামগুলাও রাখা হইতেছে, অথচ এগুলা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এই নামগুলা রাখাতে কি তাওহীদের কোনো মানে আমাদের অপরাধ হইব কি না, তাওহীদ আব্দুন নষ্ট যোগ হইব করে কিনা? রাখলে কোনো সমস্যা নেই। আব্দুন শব্দ যোগ করে রাখলে কোনো সমস্যা হবে না। যেমন আব্দুল মান্নান, আব্দুল খালেক, আব্দুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। সুতরাং মুহাদ্দিসিন একরাম বলছেন আব্দুন যোগ করে আল্লাহর সিফাতের নামগুলি রাখা যাবে। আব্দুল জাব্বার, আব্দুল কাহার এভাবে রাখতে পারেন, সমস্যা নেই। কিন্তু শুধু জাব্বার, শুধু কাহার, শুধু খালেক এগুলি বলাটা ঠিক নয়। আহ, জি, যেমন উস্তাদ যে আব্দুর রব আফফান উস্তাদ যে সৌদি আরবে উনি আমার নামটাই এরকম রাখছে। আমি আব্বার নাম রাখছে হইলো মোহাম্মদ নূর ই আলম, কিন্তু উনি বলছে যে আসলে এই নামটা একটু সমস্যা, আপনি আব্দুল নূর হিসাবে পরিচয় দিয়েন। তো এইভাবে জি, উনি আব্দুল নূর আব্দুল। রাখা ঠিক আছে। জি উস্তাদ জি, ঠিক জাযাকাল্লাহ আছে, খাইর। এটা সমস্যা নেই। জি, বারাকাল্লাহ ফিক। রবিউল আমিন বলেন, রুহুল আমিন। জি, রুহুল আমিন বলেন। আনমিউট করেন মোবাইলটা, তারপর বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, আমি গাড়িতে ওয়ালাইকুম জার্নি আসসালাম। করতেছি, একটু সংক্ষিপ্তভাবে প্রশ্ন করতেছি। আমরা কোন সূরা সূরা প্রথমে ইখলাস পড়ি, তারপর সূরা ফালাক, সূরা নাস। উস্তাদ জি, আপনি প্রথমে নাস, তারপর ফালাক, তারপর আপনি আয়াতটা পড়লেন, এতে কি উল্টা পাল্টা পড়লে কোনো সমস্যা আছে? সালাতে পড়ার জন্য সূরার তারতিব রক্ষা করতে হয়, কিন্তু সালাতের বাইরে সূরার তারতিব এর যে ধারাবাহিকতা এগুলি রক্ষা করা জরুরি নয়। এরপরও সালাতে কোরআনের যে তারতিব অনুযায়ী সূরা সাজানো হয়েছে, যদি এর ব্যতিক্রম কেউ করে তাহলে তার সালাত বাতিল হবে এমনটা নয়, বরং এটা হলো মুস্তাহাব, করাটা উত্তম, করলে ভালো, না করলে গুনাহ নেই। হ্যালো, হ্যালো। জি, জাবের আলী বলেন। জাবের আলী বলেন, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। জাবের আলী না জাহেদ আলী? ও, জাহিদ আলী আহ, বলেন। উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওই যে সূরা ফাতিহার যেদিন তাফসির করছিলেন সেদিনই আমার প্রশ্ন করার ছিল, কিন্তু সময় পাই নাই। আচ্ছা। সূরা ফাতিহা ছাড়া নামাজ কোনো নামাজই হয় না। জি, তো আমি মনে করেন ইমাম সাহেব সূরা ফাতিহার শেষ আয়াত পাঠ করতেছে, তা আমি সেই সময় অ্যাটেন্ড হলাম ওই রাকাতে। এখন আমি সম্পূর্ণ সূরা ফাতিহা পাঠ করতে সময় পাইলাম না, এখন আমার ওই সময় করণীয় কি? এই সময় করণীয় হলো জেহেরি সালাত না সেহরি সালাত? ও মনে করেন মাগরিব, এশা, ফজর, এটা এই সময় তো কেরাত পাঠ করে। এই কেরাত পাঠ হুম। করলো, শেষের আয়াতে চলে আসলো। আমি ওই সময় যখন যখন আহ ইমাম সাহেব অন্য সূরা পাঠ করবেন, অন্য হুম, সূরা বা আয়াত তেলাওয়াত করবেন, আচ্ছা আচ্ছা, তখন তিনি তো এক নিঃশ্বাসে পাঠ করবেন না নিশ্চয়ই, তাই না? জি জি আল্লাহ বলছেন অরাত্তিলিল কোরআন তারতিলা, জি জি তোমরা ধীরে সুস্থে কোরআন তেলাওয়াত করো। জি জি তাহলে
নিশ্চয়ই ইমাম সাহেব সূরা সূরা ধরেন যে ইখলাস পাঠ করবেন, তিনি বলবেন জি জি কুল আল্লাহু আহাদ, তিনি থামবেন তো, আপনি তার জি। মাঝখানে পড়বেন। এভাবে এখন যখন আমার কেরাতের পরে উনি সাক্তা করবেন তখন আপনি পড়ে হুম, নেবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে উনি মনে করেন সূরা ফাতিহা শেষ করার পর অন্য একটা সূরা শেষের দিকে আসছে, এখন উনি জি রুকুতে যাবে, আমি ওই সময়ের মধ্যে কাতারে যোগ হলাম। এখন আমি জি। সূরা ফাতিহা বলারও সময় পাইলাম না, উনার ওই কিরাতটা দীর্ঘক্ষণ শোনারও সময় পাইলাম না, তখন আমার করণীয় কি? যদি আপনি ওনার একেবারে রাকাতের শেষের দিকে যুক্ত হন, অর্থাৎ জি জি। কেরাতের শেষের দিকে যুক্ত হলে আপনি আবার পরের রাকাত আর এক রাকাত পড়ে নেবেন। আর তো আমি দেখছি যে অনেক হাদিসে আছে যে রুকু পেলেও তো ওই সালাদটা ধরা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন মান আদরাকা রুকুআন ফাকাদ আদরাকা রাকাতান, এই হাদিস তো। জি হ্যাঁ হ্যাঁ জি জি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জি আল্লাহ বলছেন যে তোমরা বিনতদের সাথে দণ্ডায়মান হও। সালাতা কিয়াম একটা আচ্ছা। রুকন, জি। রুকন বাদ দিলে কি সালাত হয়? না। তাহলে আপনার তো দুইটা জিনিস বাদ যাচ্ছে, একটা হলো রুকন কিয়াম, আর দ্বিতীয় হলো সূরা ফাতিহা পড়া, যেটাকে ওয়াজিব বলা হয়। তো দুইটা আচ্ছা। বাদ দিয়ে আপনি রাকাত কিভাবে গণ্য করবেন? আহ, এখন আমার সেম প্রশ্ন হচ্ছে যে জোহর এবং আসর, সেখানেও মনে করেন ইমাম সাহেব রুকুতে যাবে, উনি দাঁড় অবস্থায়, আমি জাস্ট ওখানে কাতার বন্দী হলাম, এখন তিনি রুকুতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা, কোনো সালাত নাই। এখানে সিররি জেহেরি কোনো পার্থক্য আল্লাহ রাসূল করেন নাই। এখানে আচ্ছা নফল সুন্নাত ফরজ কোনো পার্থক্য করেন নাই। সুতরাং সব সূরা, যে কোনো সালাতে সূরা ফাতিহা পড়াটা আমাদের জন্য জরুরি। আচ্ছা। যদি আমি সূরা যেই ফাতিহা রাকাতে পড়া সূরা না যায় আ- তাহলে এক রাকাত অতিরিক্ত পড়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি যেই রাকাতে সূরা ফাতিহা সম্পূর্ণ পড়তে পারলাম না, পরবর্তীতে ওই রাকাতটা আমাকে সম্পন্ন করতে হবে। জি জি ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। জি বারাকাল্লাহু ফিক। আর অনেকে দেখছি প্রশ্ন আছে, হ্যান্ড রাইজ করছেন, কিন্তু আমাদের সময় শেষ, পরবর্তী ক্লাস শুরু হবে, সেজন্য আমরা আর সময় নিতে পারছি না। আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদরে 26 ডাইরি পাওয়া যায়।